হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব থোড়ের নিরামিষ ঘন্ট। শুধুমাত্র দুটো সিক্রেট উপকরণ দিয়ে তৈরি করব এই নিরামিষ থোড়ের ঘন্ট, যার জন্য এই রান্নাটা কিন্তু হবে অসাধারণ। তো বন্ধুরা, আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর রেসিপিটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা রোজ আমার রান্নার রেসিপি দেখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমি রান্নাটা শুরু করি, আপনারা আমার সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে থোড় কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। একটু লাল লাল লাগছে, কারণ আমি রাতের বেলা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে করে, তো সেই জন্য একটু লাল লাগছে। এবার আমি থোড়গুলোকে কিন্তু একটু সিদ্ধ করে নেব। আর এই থোড়গুলো কিন্তু একদমই কচি, আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র আমি এখানে সিদ্ধ করছি। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, আর গরম জলের মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। আর যেহেতু একদমই কচি, সেই জন্য আমি 3 থেকে 4 মিনিট কিন্তু সিদ্ধ করব, এর বেশি আমি সিদ্ধ করব না। ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করব। থোড় কচি হলে আমি কিন্তু একদমই সিদ্ধ করি না। তো এখানে ভিডিওতে দেখানোর জন্য আমি এই সিদ্ধ করাটা দেখালাম। তো অনেক সময় কি হয়, থোড় কিন্তু একদম কচি হয় না, তখন কিন্তু আপনারা এইভাবে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেবেন। কড়াইতে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজের আলু ছোটো ছোটো করে কেটে আমি প্রথমে ভেজে নিচ্ছি। সব আলুগুলো দেওয়ার পর আমি এই আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। আলুগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা, থোড় যদি কচি না হয়, অন্তত 5 থেকে 7 মিনিট একটু গরম জলে ভাপিয়ে নেবেন, তাহলে কিন্তু থোড়টা রান্না করার সময় একদম নরম হয়ে যাবে। তো আলুগুলো এখানে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা ফোড়ন। আমি এখানে আর তেল অ্যাড করছি না, এই তেলে আমার রান্না হয়ে যাবে। এই ফোড়নের মধ্যে আছে একটা তেজপাতা, 1/4 টিস্পুন মতো সাদা জিরে, একটুখানি দারচিনি, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ আর 2টো লবঙ্গ। কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, সেটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ কেটে যায়। আদা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড, তারপর আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা থোড়গুলো। থোড় দিয়ে এবার আমি 2 মিনিট মতো ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা রেসিপিটা পুরো দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি রান্নাটা কিভাবে করছি। 2 থেকে 3 মিনিট ধরে আমি এই মশলার সাথে থোড়গুলো ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও কিন্তু আমি আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আলুগুলো ভালো করে ভাজা থাকলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না। দেখুন, আমি খুব ভালো করে কিন্তু আলু দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার সময় কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ থোড় সিদ্ধ করার সময় আমি সামান্য নুন দিয়েছিলাম, আর আলু ভাজা করার সময়ও কিন্তু আমি একটুখানি নুন দিয়েছিলাম। নুন দিয়ে আবার একটুখানি নাড়িচাড়ি নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এখানে আমি 1/2 কাপেরও কম একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই কম করে রেখেছি। আর প্রথম যে সিক্রেট উপকরণটা আমি দেব সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এখানে 2 টেবিল চামচ আমি গোবিন্দভোগ চাল 20 থেকে 25 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই জল শুদ্ধ চালটা পুরো আমি মিক্সিতে দিয়ে দেব, দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। খুব ঘন কিন্তু পেস্ট হবে না,
এখানে আমি হাফ কাপ মতো জল ব্যবহার করেছি। 3-4 মিনিট পর আমি ঢাকাটা তুললাম, মাঝে একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন এখানে কিন্তু অনেকটাই মজে গেছে আলু আর থোর। আলু কিন্তু ভালো মতো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চালের পেস্ট, যেটা আমি মিক্সিতে করে রেখেছিলাম একটু পাতলা করে, সেটা সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু জল। এবার 1 মিনিট মতো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন থোর আলু কি সুন্দর কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আমি এখানে থোর কিন্তু হাত দিয়ে চটকে দিইনি, কারণ রান্না করতে করতেই পুরোটাই একদম মাখা মাখা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো হয়। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আবারও একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। বন্ধুরা পুরো রান্নাটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করেই করেছি। 2-3 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে ভালো মতো, আর একদমই কিন্তু সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব দ্বিতীয় সিক্রেট উপকরণ, আর সেটা হলো নারকেল কোড়া। আমি এখানে 1 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল আর নারকেল কোড়া এই দুটো উপকরণ দিয়ে যদি এইরকমভাবে থোড়ের নিরামিষ ঘন্ট রান্না করা যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা আপনারা একবার হলেও আমার মতো করে ট্রাই করবেন। নারকেল কোড়া দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা কম করে একটু নাড়াচাড়া করে নিলাম। নারকেল কোড়া না থাকলে আপনারা কিন্তু সবার শেষে একটুখানি ঘি দিয়ে দেবেন, ঘি দিলেও কিন্তু স্বাদ দারুণ হয়। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিয়েছি। আর উপর থেকে সামান্য একটু নারকেল কোড়া দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখতে যতখানি সুন্দর লাগছে তার থেকেও বেশি খেতে কিন্তু অসাধারণ হয়। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদম আদর্শ একটা রেসিপি। তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ থোর ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।